বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধুরা, আসলে আমরা কতটা কঠিন অবস্থার মধ্যে বসবাস করতেছি তা হয়তো বা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে আসলে আমরা কতটা কষ্টের মধ্যে বসবাস করতেছি। আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতেই পারতেছেন যে আসলে আমরা বন্যার ভিতরে বসবাস করি, বাট আপনারা কিন্তু দেখতেই পারতেছেন যে আসলে আমাদের কত কষ্টের ভিতরে বাড়ি থেকে কিন্তু বের হয়ে বাইরে কোথাও গেলে কিন্তু আসলে কিভাবে যেতে হয় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আবারও কিন্তু বর্ষার পানি এসেছে আমাদের এলাকায়। সেই পানি কিন্তু দীর্ঘ সময় কিন্তু আমাদের এখানে থাকার সুবাদে আর কি আমাদের কিন্তু বাঁশের সাঁকো হয়ে পার হয়ে কিন্তু যেতে হয়। আশেপাশে আপনারা দেখতেই পারতেছেন যে চারপাশে কিন্তু শুধু পানি আর পানি। এই কারণে কিন্তু আমাদের খুব কষ্টে জীবনযাপন করতে হয়। বাট আমি দেখাচ্ছি আপনাদের যে এই যে সাঁকোটা কিন্তু অনেক লম্বা একটা সাঁকো। সেই সাঁকোর পাশের দিয়ে কিন্তু চারপাশে কিন্তু শুধু পানি আর পানি। যে আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে কিন্তু খুব কঠিন অবস্থা। বাট আমরা আসলে খুব কঠিন অবস্থার মধ্যে বসবাস করি। আমাদের দেখার মতো লোকজন কিন্তু আসলে কেউ নেই, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ত্রাণ দেওয়া হয়। আসলে আমরা কিন্তু সেই ত্রাণের কিন্তু ভাগিদার কিন্তু আমরাও। বাট এই কারণেই ভাগিদার, কারণ আমাদের এতটাই কঠিন অবস্থার মধ্যে বসবাস করতে হয়। আপনারা দেখতেই পারতেছেন যে আসলে এই দেখেন, আপনারা দেখতেছেন যে পানির উপরে কিন্তু একটি পালা আছে। সেই পালার উপরে কিন্তু হাঁস কিন্তু দেখেন কত সুন্দরভাবে বসবাস করতেছে। যে চারদিকে পানি। আমার বাড়ি থেকে কিন্তু যখন আমরা বের হই তখন কিন্তু আসলে পানির উপর দিয়ে কিন্তু আমাদের বসবাস। বাট এই যে বাঁশের সাঁকোটা দেখতে পারতেছেন, সেই সাঁকোর উপর দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি আর ভিডিওটা করতেছি। কারণ আসলে আমাদের কতটা ভয়াবহর ভিতরে আমরা বসবাস করি সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আমরা কতটা পানির মধ্যে বসবাস করি। যে দেখতে পারতেছেন যে পানি পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছন থেকে কিন্তু আমাদের সাঁকো, সেই সাঁকো দিয়ে কিন্তু পার হয়ে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে হলে কিন্তু আমাদের খুব কঠিনের সাথে আসলে বাস্তব জীবনটা যদি না দেখানো যায় তাহলে কিন্তু আসলে বোঝা যায় না। এতদিনও এত কিছু থাকার পরেও কিন্তু আমরা আসলে আমাদের কোনো কিছু এই দেশে আমাদের পাড়ায় কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়া আমরা পাই নাই। বাট যদি উন্নয়নের ছোঁয়া পেতাম তাহলে হয়তো বা এই সাঁকো দিয়ে কিন্তু আমাদের যাতায়াত করতে হতো না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে এই দেখেন কি অবস্থার মধ্যে যাচ্ছি। বাট আসলে সাঁকোটা অনেক লম্বা একটা সাঁকো। সেই সাঁকোটা দিয়ে কিন্তু আমাদের পার হয়ে কিন্তু এই পার থেকে ওই পারে যেতে হয়। আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন আসলে সব কিছু মিলায় আমরা কি অবস্থার মধ্যে বসবাস করি। আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কতটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা বসবাস করি। আমাদের প্রতিনিয়তই কিন্তু আসলে চারিদিকে পানির কারণে কিন্তু আমাদের বসবাস করতে হয়। বাড়ি থেকে কোথাও যেতে হলে কিন্তু এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু আমাদের যেতে হয়। আসলে আমরা কিন্তু এই 16টা বছর সরকার গভর্নমেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু আমরা আসলে কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি। আসলে সবাই কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে আসলে আমাদের কতটা কষ্টের মধ্যে বসবাস করতে হয়। সেই ক্ষেত্রে আমি এই জন্য আপনাদের এই বিষয়টা তুলে ধরার জন্য আর কি চেষ্টা করলাম। যে আশেপাশে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে পানি, অগাধ পানির কারণে কিন্তু আমাদের আসলে এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু পার হয়ে কিন্তু অন্য কোথাও গেলে কিন্তু এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু পার হয়ে যেতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।